Violence, violence, violence. I don't like it. I avoid. But violence likes me. এটা বগুড়ার আড্ডা অল টাইম চলতেছে। এটা 𝗙𝐲𝗓। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো স্ক্রিনে আপনারা যেরকম কার্টুন ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোন দিয়েও তৈরি করতে পারবেন। তো এই ধরনের কার্টুন ভিডিও খুব সহজে তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর এই সার্চ বক্সে লিখতে হবে প্লোটাগন স্টোরি। তো প্লোটাগন স্টোরি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি, আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এখন ওপেন করব। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করে নেব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট ভিডিও নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিও এই অপশনে একটি টাচ করে দেব। দেন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটি কিচেনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা রয়েছে। তো আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডটি আমাদের স্ক্রিপ্টের সাথে ম্যাচ করে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন কিচেন নামক একটি লেখা রয়েছে। তো আমরা এই কিচেন লেখার উপরে একটি টাচ করে দেব। দেন এইখানে আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডগুলা শো করবে। আমরা এখান থেকে আমাদের স্ক্রিপ্ট যেই পজিশনে লিখে নিয়েছি বা যেই অনুযায়ী লিখছি সেই স্ক্রিপ্ট অনুযায়ী এইখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে রেস্টুরেন্ট নামক এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি টাচ করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই রেস্টুরেন্টে আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই নো অ্যাক্টর এই অপশনে একটি টাচ করে দেব। দেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার বাই ডিফল্ট কিছু ক্যারেক্টার দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার এই অপশনে টাচ করে আমাদের মন মতো একটি ক্যারেক্টার তৈরি করে নেব। তো আমরা এই ক্রিয়েট ক্যারেক্টার এই অপশনে একটি টাচ করে দিলাম। দেন এইখানে আমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট একটি ক্যারেক্টার অলরেডি চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি ছেলে ক্যারেক্টার তৈরি করতে চাই তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দেব, এবং মেয়ের ক্যারেক্টার তৈরি করতে চাইলে এখান থেকে আমরা ফিমেল সিলেক্ট করে দেব। তো আমি এই মুহূর্তে ছেলের ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছি, সেজন্য এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। ক্যারেক্টারটি কিন্তু এখন সাদামাটাভাবে রয়েছে। তো আমাদের এই ক্যারেক্টারটি কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। তো আমরা মূলত এই অপশনগুলো থেকে আমাদের মন মতো এই ক্যারেক্টারটি কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি মাথার মতো একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ক্যারেক্টারটি বৃদ্ধ বানাবো নাকি ইয়াং বয়সের বানাবো সেটা সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মাথা রয়েছে। তো মাথার পজিশন থেকে আমরা ক্যারেক্টারটির বয়স পরিবর্তন করতে পারবো। এরপর মাথা সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে কিছু কিছু গোল গোল অপশন দেখতে পাচ্ছি। এই গোল অপশনগুলো থেকে ক্যারেক্টারকে কালার করতে পারবো। এইখান থেকে আমরা ক্যারেক্টারটিকে ফর্সা বা কালো বানাতে পারবো। তো এখানে আমরা পজিশন মতো কালার রেখে এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল। তো মাথার মতো একটি অপশন রয়েছে। তো এই অপশন থেকে আপনারা হেয়ার পরিবর্তন বা চুল পরিবর্তন করতে পারবেন। তো আমি এইখান থেকে একটি চুল বাছাই করে নিচ্ছি। সেম পদ্ধতিতে নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, এইখান থেকে আপনি চুল কালার করতে পারবেন। তো আমি এইখানে চুলের কালারটা কালো দিয়ে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন গোপের একটি অপশন রয়েছে। তো এইখান থেকে আপনারা গোপ বাছাই করে নিতে পারেন। তো এইখান থেকেও আমি একটি গোপ বাছাই করে নিচ্ছি। তো গোপ নেওয়ার পর এইখান থেকে আমি এই কালো অপশনে কালার করে দিলাম। কালো কালার দেওয়ার পরে সাইডে দেখতে পাচ্ছেন একটি চোখের অপশন রয়েছে। তো এইখান থেকে সেম পদ্ধতিতে আমরা এই চোখের অপশনে টাচ করব, এবং এইখান থেকে আমরা চোখের পজিশনটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি মন মতো একটি চোখের পজিশন দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ভুরু সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে সানগ্লাসের একটি অপশন। তো এইখান থেকে আপনি ক্যারেক্টারকে সানগ্লাস পরাতে পারবেন। তো দেন এরপরে দেখতে পাচ্ছেন একটি পোশাকের অপশন রয়েছে। তো এই টি শার্টের এই অপশন থেকে আপনারা ক্যারেক্টারকে পোশাক পরিধান করাতে পারবেন। এরপর এখান থেকে কালারও পরিবর্তন করতে পারবেন। দেন তার সাইডে দেখতে পাচ্ছেন একটি প্যান্টের মতো একটি আইকন রয়েছে। তো এই অপশনে টাচ করে আপনি ক্যারেক্টারকে প্যান্ট পরাতে পারবেন। যে কোনো ধরনের প্যান্ট এখান থেকে ক্যারেক্টারকে পরিধান করাতে পারবেন। তো আমি একটি প্যান্ট পরিয়ে নিচ্ছি। দেন এইখান থেকে আপনার পছন্দ মতো একটি প্যান্ট পরিয়ে কালার করে দেবেন। তো আমি এই মুহূর্তে কালো কালার দিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কালো কালারের একটি অপশন রয়েছে। তো আমি এই কালো কালারে একটি টাচ করে দিলাম।
দেন সাইডে দেখতে পাচ্ছেন জুতার মতো একটি অপশন রয়েছে। তো এই জুতা অপশনে টাচ করলে আমরা এখান থেকে ক্যারেক্টারের জুতা পরিবর্তন করতে পারবো। দেন এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি ফন্ট পরিবর্তন করতে পারবেন। দেন তার সাইডে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারও পরিবর্তন করে দিতে পারবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটি মোবাইলের চার্জের মতো একটি অপশন। তো এই অপশন থেকে আপনি ক্যারেক্টারের মুড পরিবর্তন করতে পারবেন। ক্যারেক্টারকে কোন মুডে রাখতে যাচ্ছেন সেই মুডটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটি অপশন। তো এখান থেকে মূলত আপনি ক্যারেক্টারের স্ক্রিনশট নিতে পারবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে উপর থেকে এই অ্যারো অপশনে একটি টাচ করে দেবেন। দেন আমরা এখান থেকে এই অ্যারো অপশনে একটি টাচ করে দিলাম এবং ক্যারেক্টারটি আমাদের সেভ হয়ে গিয়েছে। তো আমরা এই ক্যারেক্টারের এই 3 ডটে টাচ করে এখান থেকে রিনেম ক্যারেক্টার এই অপশনে একটি টাচ করব। দেন এইখান থেকে ক্যারেক্টারের একটি নাম দিয়ে নেব, তাহলে আমাদের ভিডিও তৈরি করতে সুবিধা হবে। তো আমরা একটি ক্যারেক্টারের নাম দিয়ে নিলাম। এরপর এই ক্যারেক্টারটি আমরা নিতে চাচ্ছি, সেজন্য এই ক্যারেক্টারের উপরে একটি টাচ করতে হবে। তো আমরা এই ক্যারেক্টারের উপরে একটি টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু আমাদের রেস্টুরেন্টের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে এবং ক্যারেক্টারটি কিন্তু এক কর্নারে রয়েছে। তো আমাদের এটা পজিশন মতো বসিয়ে নিতে হবে। আমরা যেই পজিশনে রাখতে চাচ্ছি সেই পজিশনে এখান থেকে নিতে পারবো। তো সেই পজিশনে নেওয়ার জন্য আমরা এই অপশনে একটি টাচ করব। দেন এইখান থেকে আমরা ক্যারেক্টারের পজিশন সিলেক্ট করে দেব, ক্যারেক্টারকে কোন পজিশনে রাখতে চাচ্ছি। তো আমি টেবিলের লেফট সাইডে রাখতে চাচ্ছি, মানে টেবিলের বাম পাশের চেয়ারে ক্যারেক্টারকে রাখতে চাচ্ছি। তো আমি লেফট সাইড এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর। তো এই অপশনে সিলেক্ট করে আমরা আরও একটি ক্যারেক্টার নিয়ে নেব। তো এখান থেকে আমরা এই ক্যারেক্টারটি নিতে চাচ্ছি। তো এই ক্যারেক্টারের উপরে একটি টাচ করে দিলাম। দেন এইখানেও কিন্তু আমাদের ক্যারেক্টারটি অ্যাড হয়েছে এবং পূর্বের নিয়মেই দেখতে পাচ্ছেন এক কর্নারে রয়েছে। তো আমরা এইখান থেকে পূর্বের নিয়মে আমরা এই অপশনে একটি টাচ করে দেব। তো এই অপশনে টাচ করার পর আমাদের সামনে ক্যারেক্টারের পজিশনগুলো চলে আসবে। আমরা যে জায়গায় রাখতে চাচ্ছি সেই পজিশনে এটা বসিয়ে দেব। এরপর আমাদের ক্যারেক্টার বসানো কমপ্লিট হলে আমরা এখান থেকে ক্যারেক্টারগুলোকে ভয়েস দেব, মানে কথা বলাবো। তো কথা বলার জন্য এই অপশনে একটি টাচ করতে হবে। তো এই ডায়লগ অপশনে টাচ করার পর এইখান থেকে আমাদের একটি অপশন দেখাচ্ছে নো অ্যাক্টর। তো এখানে আমরা টাচ করে আমাদের অ্যাক্টর সিলেক্ট করব, মানে কোন অ্যাক্টরটি আগে কথা বলবে। তো আমি এইখান থেকে পাপ্পু এই অ্যাক্টরটিকে আগে কথা বলাতে চাচ্ছি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোনের অপশন রয়েছে। দেন এইখান থেকে এই লাল মাইক্রোফোনটির উপরে টাচ করলেই আমাদের ভয়েস রেকর্ড হতে শুরু করবে। এখানে টাচ করার পর এই ক্যারেক্টারের যে ডায়লগটি লিখেছেন সেই ডায়লগটি এখানে দিয়ে দেবেন। এরপর এই টিক মার্কে একটি টাচ করে দেবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর নিচে আবারও এই ডায়লগ বক্সে টাচ করতে হবে। দেন এখানে টাচ করার পর আবারও আমাদের এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে এই নো ক্যারেক্টার এই অপশানে একটি টাচ করব। দেন এইখান থেকে পরবর্তী ক্যারেক্টারটি আমরা সিলেক্ট করে দেব। তো আমরা পরবর্তী ক্যারেক্টারটি সিলেক্ট করার পর আবারও পূর্বের নিয়মে এই মাইক্রোফোন অপশানে একটি টাচ করব। দেন এইখান থেকে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে লাল এই অপশনে এই লাল মাইক্রোফোনের অপশনে একটি টাচ করব। দেন আমাদের ডায়লগটা দিয়ে দেব। তো ডায়লগটা আমাদের রেকর্ড করা হয়ে গেলে আমরা এখান থেকে এই টিক মার্কে একটি টাচ করে দেব, তাহলে কিন্তু আমার ডায়লগটা সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা সম্পূর্ণ স্ক্রিপ্ট গল্পটা ভয়েস দিয়ে নেবেন। তো সম্পূর্ণ ভয়েস দেওয়ার পর এইখান থেকে আমরা ক্যারেক্টারের মুড চেঞ্জ করতে চাচ্ছি, যে কোন মুডের ক্যারেক্টার থাকবে। তো এখান থেকে আপনি বিভিন্ন মুড পেয়ে যাবেন, স্যাড মুড, অ্যাংরি মুড, বিভিন্ন মুড পেয়ে যাবেন। তো আপনি যেই মুডের ডায়লগ দেবেন সেই মুডটি সিলেক্ট করে দেবেন। সেম পদ্ধতিতে আপনি নিচের ক্যারেক্টারেরও মুড চেঞ্জ করতে পারবেন। তো এখানে বিভিন্ন মুড পেয়ে যাবেন, আপনারা দেখে দেখে মুডগুলা সিলেক্ট করে দেবেন। তো সব কিছু কমপ্লিট হলে আপনি যদি এখন দেখে নিতে চান যে ভিডিওটি কেমন হয়েছে বা কোথায় কোনো সমস্যা আছে কিনা, সেটি দেখার জন্য আপনার এই রেস্টুরেন্ট লেখা এই অপশনটির উপরে একটি টাচ করতে হবে। দেন উপর থেকে এই ভিডিওর প্লে বাটন এই অপশনটিতে একটি টাচ করলেই এই ভিডিওটি প্লে হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। তো সব কিছু দেখা হয়ে গেলে এই ভিডিওতে আমাদের এখন এক্সপোর্ট করে নিতে হবে। তো এই ভিডিও এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো অপশন রয়েছে। তো এই অ্যারো অপশনে টাচ করে আমরা এই ভিডিওটি এখন এক্সপোর্ট করে নিব। তো এই অপশনে একটি টাচ করে দেব। দেন এইখান থেকে আমাদের সামনে রেন্ডার ভিডিও নামে একটি অপশন চলে আসবে। তো এইখান থেকে রেন্ডার এই অপশনে একটি টাচ করব। দেন নিচ থেকে আবারও এক্সপোর্ট উইথ সাবটাইটেল, তো এই অপশনটি সিলেক্ট করে দিলেই এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।